ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। সোহানা ওয়ারলেস থেকে সুস্বাগত। গরম গরম আলুর চপ কে না পছন্দ করেন? এটা নাস্তা হিসেবে খেলে ভারী মজা লাগে। সামনে রোজা, এই রোজার দিনে প্রত্যেকেই আমার মনে হয় কম বেশি আলুর চপ খেয়ে থাকেন। রোজা ছাড়াও মানুষ তখন এই চপটা ইচ্ছে করলেই বানানো যায়। আর এই আলুর চপটা বানানো অনেকটা বেসিক। আর আমি এই বেসিক থেকেই সবচেয়ে সহজ পদ্ধতিতে করে দেখাবো। আশা করি যারা নতুন রাঁধুনি আর বাইরে থাকা ভাইয়াদের জন্য খুবই উপকারে দেবে। তো চলে আসি মূল রেসিপিতে। আলুর চপটার সাথে আমি চিংড়ি মাছ মিক্সড করব। এই জন্য এই রেসিপিটাকে চিংড়ির চপও বলা যেতে পারে। প্রথমে আমি এই চপটা করতে যা যা লাগে সব কেটে রেডি করে নিলাম। সবকিছু রেডি করে নিলে কাজটা সুবিধা হয়। এখানে আমি কিছু আলু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা একটু হলুদ লবণ দিয়ে তেলে পাটায় বেটে নিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা করেও একটু বেটে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা না বাটলেও চলে, এটা আপনারা স্কিপ করে যেতে পারেন। একটা ডিম ভেঙে রেখেছি। আর এখানে সব রকম মশলা আদা রসুন বাটা হলুদ জিরা আর মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়া, কর্নফ্লাওয়ার চালের গুঁড়া আর কিছু ধনেপাতা ধুয়ে পানি ঝরিয়ে কুচি করে রেখেছি। সব মশলাগুলো এখন আলুর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিলাম। দেখে একটু বেশি নরম হয়ে গেছে, তাই আরেকটু চালের গুঁড়া আর বেসন দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এবার অল্প অল্প করে সেভ করে নিলাম সবগুলো। তারপর এগুলো স্টিলের প্লেটে ডিপে রেখে দিলাম। ফিরে আসলাম ৫-৬ ঘন্টা পর। এখন চপগুলো একটা চাকু দিয়ে আস্তে আস্তে করে উঠিয়ে একটা বাক্সে করে ফ্রোজেন করে রাখবো। আর আপনারা চপটা ভাজার সময় কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া আর একটা ডিম ভেঙে একসাথে মিশ্রণ করে নিয়ে ওর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একটা একটা করে ভাজবেন। ফুলকো ফুলকো হবে, খুবই সুন্দর হবে। তো সামনে রোজা, সবাই ভালো থাকবেন। আশা করি আমরা সবাই মিলে রোজা করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।